সংবিধানের কথা বলছে, যে সিস্টেমে দিয়ে আসলে সে কথা বলছে, সেই সিস্টেম দিয়ে চললে আসলে এই 5 আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পারতাম না। উনি এসেও আসলে এতগুলো কথা মানুষের সামনে বলতে পারতো না। পাবলিক রিয়াকশন তো আপনি দেখলেন, পাবলিকের মনের কথাটা এইটাই যে আসলে এই অভ্যুত্থান না হলে তো বিএনপিকে মানে আরো কোনো দলই আসলে ইলেকশন দেখারও সুযোগ পেত না। ওনাদের মতো যারা বিশিষ্ট মানে আমাদের নাগরিকরা আছেন, তারা এখন যে বড় বড় কথা বলছেন বিভিন্নভাবে, এই মানে অভ্যুত্থানটাকে দেখবেন গত 1 বছর পরে বলবে যে এটা একটা মব ছিল। এভাবে যে মবকে ট্যাগ করা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণটাও একটা মব তার কাছে। তো সেই রকম করে যদি ট্যাগ করা হয় তাহলে আস্তে আস্তে অভ্যুত্থানটাকেই আসলে মানে নষ্ট করে ফেলা হবে এবং নতুন করে আবার এই ফ্যাসিজমের জায়গাটা তৈরি হবে এবং দেখা যাচ্ছে 17 বছর পর আবার এই সাধারণ মানুষদেরই জান দিতে হবে, আবার এই সাধারণ মানুষদেরই আহত হইতে হবে এবং আবার দেখা যাবে যে টেবিলে হচ্ছে যে ওনাদের মতো যারা বিশিষ্টজন আছে এরকম মানে বিশিষ্ট কথা শোনা হবে। তবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি মব নিয়ে কথা বললেন, চাঁদাবাজি নিয়েও কথা বলেছেন আপনারা, আবার নির্বাচন নিয়েও বললেন। ধরুন আপনি যেটি বলছেন যে নির্বাচন এখন যে অবস্থায় আছে এই প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা কথা বলি, শোনেন। আমরা প্রবীণ লোক, তাই বলে আমাদেরকে বাদ দিয়ে দিবেন মাইনাস বাটন টিপে? না, যেভাবে বলতেছে আমি 5 তারিখ পর্যন্ত ওনাদের পক্ষে কথা বলছি, বুদ্ধিমত্তার জায়গা থেকে আমরা প্রবীণ নবীনে মিলে চেষ্টা করতেছি। উনি যে ভাষায় কথা বলেন এই জন্যই ধাওয়া খাচ্ছে। উনি যেভাবে বলছেন যে এনএসএফ কে যেমন ভাবে দমন করা হয়েছে ওনাদেরকে অমন ভাবেই দমন করা। আমরা কোনো ধাওয়া খাচ্ছি না, আমরা আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করেছি, এক কক্সবাজারে যে একজনের সমালোচনা করছেন, ধাওয়া খাইছেন, ভাষা বলছেন, তারা আসলে বাংলাদেশে শিখতে পারবে না। আপনাদের ভাষা যেটা দেখা যাচ্ছে, আপনারা তরুণদেরকে সেই সম্মানটাই দিচ্ছেন না। তরুণদের সম্মান আপনারা এমন সংগঠনের সাথে আসলে তুলনা করছেন, তরুণী এটা খুব অবশ্যই সিনিয়রদেরকে মানতে হবে। আপনাদেরকে তো আমরা আপনারা যে টোনে কথা বলেন, আপনারা যে এতদিন পলিটিক্যাল ফিল্ডে আছেন এই তো বেশি, আপনাদেরকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসে গেছেন, লুটপাট সব সাবা করে বলতেছেন। আপনারা যেই ভাষায় আমাদেরকে আক্রমণ করেন সেটা দুঃখজনক। আপনাদের মতো প্রবীণ যারা আছেন তারা তাদের থেকে আমরা শিখবো, বরং আপনি যেভাবে ভাষায় আক্রমণ করে কথা বলেন সেটা দুঃখজনক। না, পলিটিক্স করেন আপনি, তো আমরা পলিটিক্স করেন। আমি নিজে 48 সাল থেকে আমি জানি আপনি এনএসএফ দমন না করলে এই দেশের স্বাধীনতা। 17 বছরে আপনার কি ভূমিকা ছিল, আপনি কি করেছেন? আমি টক শোতে আমার সার্ভিস করে কোন দিন 5 তারিখ পর্যন্ত আপনাদের না, আপনার কোন টক শোতে আমি এরকম করে দেখিনি আপনি সরকারের কোন সমালোচনা। আমরা এই বিষয়টি নিয়ে আমি আমার একমাত্র ব্যক্তি আওয়ামী লীগের সমালোচনা আমার জীবনে এত কেউ সাহস করে নাই।